হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন দিনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে শেয়ার করব একাদশীর পরের দিন মানে শনিবারের ব্লগ। তো একাদশীর পরের দিন যেহেতু পারণ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো আমার কিন্তু আলুর চিজ ভাজা হয়ে গেছে আর শাক রান্না করব। সাথে এখন ভাজি করছি পটল ভাজি, সাথে করব মিষ্টি আলু ভাজি আর সাথে হচ্ছে শাক। আর ওইদিকে দেখো ভাতটা রান্না করে গড় দিয়ে রেখেছি। তো বাকি রান্নাবান্নাগুলো শেষ করে তারপর আমি যাব স্নানে। আর মা আজকে সকালের পুজোটা দিয়ে নিবে, তাই জন্য সকালবেলা আমি আগে আসলাম রান্না করতে। রান্না বান্না শেষ করে তারপর মা পুজো দিলে প্রসাদ নিব। আর এদিকে বাইরেও হচ্ছে টিপ টিপ বৃষ্টি, যার জন্য রান্নাঘরটা অন্ধকার। যদিও বা লাইটের আলো ধরানো যেত, কিন্তু ধরাইনি। কারণ হচ্ছে যেহেতু আমাদের সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হয় কারেন্ট না থাকলে, তো যখন কারেন্ট থাকবে না তখন ব্যবহার করতে পারবো না, চার্জ শেষ হয়ে যাবে। তাই জন্য এভাবেই রান্না করে নিচ্ছি। আর রান্না বান্না শেষ করে স্নান করে তারপর তোমার সাথে দেখা হবে। দেখো বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর আমি এদিকে স্নান টান শেষ করে আসলাম ঘরে। বাসি কাজকর্ম তো মাই সব শেষ করেছে, আমি শুধু রান্না বান্না করেছি। স্নান করে আর হচ্ছে রান্না বান্না করে থাল বাসনগুলো ধুয়ে তারপর স্নান করেছি। আর এদিকে মা পুজো দিয়ে প্রসাদ নিয়েছে, মাকে বলেছি আপনি ভাত খেয়ে নিন, আর আমি এখন প্রকৃতিকে খাওয়াবো, তারপর আমি খাবো। এই যে দেখো আমাদের সকালের মেনুতে আছে মিষ্টি আলু ভাজা, আর তো বললাম শাক পটল ভাজা, আর সাথে হচ্ছে আলুর চিজ ভাজা। আর আরেকটা আইটেম সাথে পরে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে তেলাকুচু পাতা দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে শুক্তা রান্না করেছে, ওটা পরে মা। তো শুক্তা যেহেতু আমি খাই না, আমার খেতে ভালো লাগে না, তো আমি আর শুক্তা খাইনি, আমি ভাজা দিয়েই খাবো। আর এরকম পাট শাক হলে আমার আর কিছুই লাগে না, আমার পাট শাক ভাজা খুব পছন্দ। আর প্রকৃতিকেও ভাত খাওয়াবো, প্রকৃতিকে খাইয়ে দিব শুক্তা দিয়ে। কিছুদিন যাবৎ প্রকৃতির পেটে সমস্যা হচ্ছে, তাই জন্য ভাবলাম শুক্তা রান্না যেহেতু করেছে, শুক্তা দিয়ে ভাত খেলে পেট ঠান্ডা থাকবে, মুরব্বীদের কথা। তাই ভাবলাম ওকে শুক্তা দিয়ে খাওয়াবো, ভাজা টাজা আর নিব না। তো আজকে আমাদের রান্না বান্না এগুলি। ভেবেছিলাম মাছ পরে রান্না করব, কিন্তু মা বললো আর মাছ রান্না করার দরকার নেই, যা রান্না হয়েছে তা দিয়ে দুপুরে চলে যাবে। তো দেখো, আর এদিকে আমি একটা শর্টস ভিডিও বানানোর জন্য খাবার দাবার সাজিয়ে নিচ্ছিলাম। তো তখন আবার ভিডিও করতেছিলাম। তো ভিডিও করার সময়ই তখন আমি এখান থেকে একটু খেয়েছিলাম, যে ভিডিওতে করার জন্য। তো খাওয়া দাওয়া এখান থেকে তো আর কমপ্লিট হয়নি, অল্প একটু এখানে খেয়ে ভিডিওটা কমপ্লিট করে তারপর আবার সেট আপগুলো গুছিয়ে, যেমন ভিডিও করতে রিং লাইট নিয়েছি, ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি, ওগুলো আবার গুছিয়ে তারপর আবার ঘরে বসে তৃপ্তি করে তারপর এখন পাখার নিচে বসে বাতাস করে ভাত খাচ্ছি। এর মাঝেই প্রকৃতিকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। তো প্রকৃতি ও ঠাম্মির সাথে টিভি রুমে বসে টিভি দেখছে। আর তোমাদেরকে তো দেখালামই বাইরে যে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটাই ছিল এরকম, রাতেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর এদিকে সারাদিনে কোনো ক্লিপই নেওয়া হয়নি, বৃষ্টি যেহেতু হয়েছে আর রান্নাবান্না যেহেতু নেই, সারাদিনই ঘুমিয়ে কাটিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে ফোন টিপেছি। তারপর তো আবার দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরে খেয়েছি, একটা ঘুম দিয়েছি। দেখো ঘুম থেকে উঠে প্রকৃতিও তখন ঘুমাচ্ছিল আর আমি টিউশন পড়াচ্ছিলাম। তো প্রকৃতি ঘুম থেকে উঠে যাওয়ার পর মা মেয়ে বসলাম রুটি খাওয়ার জন্য। তো এই রুটিগুলো 2 দিন আগে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো দুটা ছিল, ভাবলাম আমি একটা খাই, ওকে একটা দিন। তো প্রকৃতি ঘুম থেকে উঠে গেছে, ওকে একটা খেতে দিয়েছি আর আমি একটা এখন খেয়ে নিব। প্রকৃতি তো প্রতিদিনই ঘুম থেকে উঠে বিকালবেলা ও ঠাম্মি বাড়িতে থাকলে ঠাম্মির সাথে একটু বাইরে ঘুরতে যায়। তো ও তো যথারীতি খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হবে। আর আমি টিউশন ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, তো টিউশন ছুটি দিয়ে তারপর আমি বিকালের কাজগুলো সেরে নিব। বিকালের কাজ বলতে ঘর দোর ঝাড়ু দিব, উঠানে জল দিব, এগুলো করব। করে যদি সময় থাকে তাহলে ভিডিও এডিট করব, ভয়েস দিব, মানে ব্লগ ছাড়ার জন্য। তারপর সন্ধ্যাবাতি দিব। আর এখন অনেকটাই পর, প্রায় বাজে 9:30। কারণ হচ্ছে কারেন্ট ছিল না সন্ধ্যার পরে, 8টার দিকে কারেন্ট গেছে, আসছে 9:30টার দিকে। তাই প্রকৃতি আর কার্টুন দেখতে না পেরে এখন ল্যাপটপে বসে বসে ওর বাবার আর মার বিয়ের ভিডিও দেখছে। ও ভিডিও দেখছে আর বলছে ও নাকি ওর বাবা মার বিয়ের সময় ও বাড়িতে ছিল ঠাম্মির সাথে। কারণ বিয়ের ভিডিওতেও সবাইকেই দেখছে, ওর দিদুনকে, মামাকে, পিসিমণিকে, কাকাকে, সবাইকে দেখছে, কিন্তু ওর ঠাম্মি ওইখানে ছিল না ভিডিওতে। তাই জন্য ওর ধারণা যে ওকেও বাসায় রেখে গিয়েছে ওর মা ওর ঠাম্মির কাছে। তাই জন্য ও সবসময় বলে, মা আমাকে কেন নিয়ে গেল না, তাহলে তো আমি একটু মজা করতে পারতাম। এই হলো আজকালকার বাচ্চাদের অবস্থা।
আমার মেয়ের ধারণা যে আমার মেয়ে তার মার বিয়ের সময় বাড়িতে তার ঠাম্মির কাছে ছিল। তখন কি বলবো, ছোট বাচ্চা বুঝে না, যেটা বলে আমিও সেটাই বলি, হ্যাঁ ঠিকই, তোমাকে বাসায় রেখে গেছিলাম। তার বলে আবার যখন বিয়ে করব তখন যেন ওকে আমি নিয়ে যাই সাথে করে। এবার বুঝো বাচ্চাদের কিউরিসিটি কীরকম। তো কি আর করার, মাঝে মাঝে ওর কথা শুনে আমি একাই হাসি। তো ও সবাইকেই বলে যে মার বিয়েতে ওকে দেখেছি একে দেখেছি, কিন্তু আমি ছিলাম না, কারণ আমি ঠাম্মির সাথে বাড়িতে ছিলাম। তাই জন্য থাম্বেলে তোমাদেরকে আজকে বলতে বাধ্য হলাম যে আমার মেয়ে তার মায়ের বিয়েতে বাড়িতে ছিল, বিয়েতে যেতে পারেনি। কেমন হলো ব্লগটা জানিও, কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি।